শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল হরি বল। আজকে আপনাদের এই লাভপুর গ্রামে বিরামতলা মন্দির প্রাঙ্গণে বিরাম মন্দির প্রাঙ্গণে এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে শুভ রাস পূর্ণিমা উপলক্ষে। তা এই হরিনাম সংকীর্তনে ভক্ত একদিকে, ভগবান একদিকে, আজকে আমরা ভক্ত ভগবান দুজনকে কাছে পেয়েছি। সেইখানে গৌর গোবিন্দের কথা রস আস্বাদন এ আমার বহু জন্মের সৌভাগ্য। যার কথা তিনি শুনছেন মহাপ্রভুর কৃপায়, রাধা গোবিন্দের কৃপায়, এবং আপনাদের চরণ ধুলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। ভাবনিধি আমার গৌর সুন্দর, যার অন্তে কৃষ্ণ আর বাহিরে গৌরাঙ্গ, ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরেতে কানু। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, লীলারস আস্বাদিতে দোহে হইলে এক ঠাই। রাধা এবং কৃষ্ণ একই আত্মা, পৃথক নয়। সেই দুটি দেহ এক হয়ে, দুটি দেহ মিলিত হয়ে সোনার বরণ গৌর হয়ে এসেছেন আমাদের সোনার নদিয়ায়। তা সেই চৈতন্য মহাপ্রভুর রূপের বর্ণনা আমরা প্রথমে আস্বাদন করব, তারপরে লীলায় আমরা শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা আস্বাদন করব। আজকে আমাদের বিষয়বস্তু। তাই মহাপ্রভুর গৌরচন্দ্রিকা আস্বাদন না করে তো আমাদের লীলা আস্বাদন করা যায় না। তা দেখুন, চৈতন্য মহাপ্রভু সম্পর্কে যে শ্লোকটি গাইলাম প্রথমেই, এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্র। হ্যাঁ, ডক্টর প্রবোধানন্দ সরস্বতীবাদ তার চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে এই শ্লোকটি তিনি লিখেছেন, চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্র। তা যখন কোনো দেবতা বা দেবীর প্রণাম মন্ত্র গাওয়া হয়, তার রূপ গুণ স্মরণ করে কিন্তু তাকে প্রণাম করা হয়। হ্যাঁ, কোনো দেবতা বা দেবী বা মহাপুরুষ যারই প্রণাম মন্ত্র বলা হয় না কেন, রূপ গুণ স্মরণ করে তাকে প্রণাম করা হয়। তা দেখুন, চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্রে কি বলছে? আনন্দ লীলাময় বিগ্রহায়। মহাপ্রভু হচ্ছেন আনন্দময় এবং লীলাময়। এই দুটো কথাই কিন্তু বিরাট বড় ব্যাপার, একটু ভালো করে আমাদের বুঝে নিতে হবে। মহাপ্রভু হচ্ছেন আনন্দময়। কোন আনন্দ? কেমন আনন্দ? কি রকম আনন্দ? মহাপ্রভুর স্বরূপ ব্যাখ্যায় বর্ণনায় যে বলা হচ্ছে তিনি হচ্ছেন আনন্দময়। তাহলে আনন্দ কাকে বলে? আনন্দ কত রকমের হয়? বলছে বাবা, যত রকমের মানুষ আছে তত রকমের আনন্দ হয়, তাই না? এক একটা মানুষের কাছে আনন্দের ব্যাখ্যা কিন্তু এক এক রকম, সবার কাছে তার আনন্দ একরকম নয়। এই যে দেখুন, আমি কীর্তন গান গাইছি, কীর্তন করে আমার আনন্দ হচ্ছে, এটা হচ্ছে আমার আনন্দ। আরেকজন কেউ আছে যার হয়তো হিন্দি গান করে আনন্দ হয়, আবার কেউ আছে যার আধুনিক গান গাইলে আনন্দ হয়, আবার কেউ ক্লাসিক্যাল গান গাইলে তার আনন্দ হয়। তাহলে একই গানের আনন্দ এক এক মানুষের কাছে এক এক রকম। তাহলে পৃথিবীতে যত রকমের মানুষ আছে তত রকমের আনন্দ আছে। তা সব রকমের আনন্দকে বিচার বিবেচনা করে শ্রীমদ্ ভাগবতে আনন্দকে 3 ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটু উদাহরণ দিয়ে আপনাদের বললে বুঝতে সুবিধা হবে। এই যে আপনারা সারাদিন ধরে আজকে কীর্তন শ্রবণ করছেন, একজন ভক্ত শুধু আজকে বলে নয়, এই যে উত্থান একাদশী গেল বা যে কোনো একাদশীতে তিনি একাদশী ব্রত পালন করেন, একজন ভক্ত সারাদিন ব্যাপী ভাগবত পাঠ করেন। হ্যাঁ, তারপরে হরিনাম সংকীর্তন করে বিকেলবেলায় আবার নগর কীর্তনে বেরোন, কীর্তন করার পরে আবার সন্ধ্যাবেলায় এসে ভাগবত পাঠ করছে, আবার সারা রাত্রিব্যাপী হরিনাম সংকীর্তন করছে। তা খায়নি, কিন্তু সারাদিন উপোস করে আছে, একাদশী ব্রত করে উপোস করে সারাদিন হরিনাম করছে, কীর্তন করছে, শ্রীখোল বাজাচ্ছে। লোকটাকে জিজ্ঞাসা করছেন, আর কি ভাই, সারাদিন তুমি না খেয়ে না দিয়ে কি হরি হরি বলে বেড়াচ্ছ? লোকটাকে জিজ্ঞাসা করবেন, এতে তুমি কি পাও? বলবে, দেখবেন ভাই, এই হরিনামে যে কি আনন্দ, এটা আমি তোমাকে কি করে বলে বোঝাবো, তাই না? এই হরিনামের মধ্যে যে কি আনন্দ, এটা আমি তোমাকে তো বলে বোঝাতে পারবো না। তাহলে ওই লোকটার কাছে আনন্দটা একরকম। আর একটা লোক আছে যার গীতা ভাগবত পাঠেও মতি নেই, হ্যাঁ, হরিনাম সংকীর্তনেরও ধার ধারে না, এই গ্রামে মাইক বাজলেও ধারে কাছেও একবার যায় না।
সে কিন্তু খুব কষ্ট করে অনেক টাকা পয়সার জোগাড় করেছে, টাকা পয়সার মালিক হয়েছে, কোটি কোটি টাকা তার ব্যাংকের ব্যালেন্স, বিরাট বড় একটা বাড়ি করেছে, সব থেকে দামি তার বিছানা, সব থেকে দামি বিছানার খাট চাদর, সব থেকে দামি দামি আসবাবপত্র, বাড়ির সামনে 4-5টা গাড়ি দাঁড় করানো থাকে, এসি ঘরে থাকে, এসি গাড়িতে চড়ে, সোনা দানা সারাদিন গায়ে পরে বসে থাকে। লোকটাকে জিজ্ঞাসা করে, কি ভাই সারাদিন তুমি এই টাকা পয়সা ধন সম্পত্তি আর এসি গাড়ি এসি বাড়ি নিয়ে পড়ে আছো, এর বাইরে তো জীবনে তোমার কিছুই নাই, কি পাও এই করে তুমি? লোকটাকে জিজ্ঞাসা করবেন, বলবেন ভাই এতেই তো আমার আনন্দ। তাহলে ওই লোকটার কাছে আনন্দটা একরকম। আবার একটা লোক আছে যার গীতা ভাগবত পাঠেও মতি নেই, আবার টাকা পয়সা ধন সম্পত্তি নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই, একটা বোতল পেলেই নর্দমার ধারে চলে যায়। মানে বাড়িতে বউ বাচ্চা আছে বলে তার মনেই থাকে না, যেই না বোতলটা পেটের মধ্যে পড়লো নিজেকে একেবারে পাড়ার সে ভাবতে শুরু করলো। হ্যাঁ, পাড়া সবাইকে এক ধার থেকে গালিগালাজ দিয়ে যেই না কারোর একটা চড় থাপ্পড় খেলো, চড় থাপ্পড় খেয়ে নর্দমা ধারে গিয়ে পড়লো। সকালবেলায় যখন ঘুম ভাঙলো দেখে কিনা সারা গায়ে নর্দমার কাদা লেগে আছে। তা লোকটাকে জিজ্ঞাসা করবেন, কি ভাই সারা রাত্রির তো নর্দমা ধারে প্রতিদিন পড়ে থাকো, কি পাও এসব করে, তুমি কি পাও? লোকটাকে জিজ্ঞাসা করবেন, বলে ভাই ওই বোতলে যে কি আনন্দ আমি তোমাকে কি করে বোঝাবো। হরি বল হরি বল। তাহলে ওই লোকটার কাছে আনন্দটা একরকম। তাহলে দেখুন এই 3 রকমের মানুষের উদাহরণ দিলাম, 3 রকমের মানুষের কাছে আনন্দ একরকম। এই 3 রকমের আনন্দকে বিচার বিবেচনা করে শ্রীমদ্ ভাগবতে আনন্দকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। ওই যে লোকটা সারাদিন একাদশীর দিন গীতা ভাগবত পাঠ করে হরিনাম সংকীর্তন করে, তার যে আনন্দটা শ্রীমদ্ ভাগবতে তাকে বলা হচ্ছে সাত্ত্বিক আনন্দ। আর যেই লোকটা শুধু এসি গাড়ি এসি বাড়ি দামি দামি খাবার এইসব নিয়েই পড়ে থাকে, তার যে আনন্দটা সেই আনন্দটাকে বলা হচ্ছে রাজসিক আনন্দ। আর যেই লোকটার কোনো কিছুই দরকার হয় না, একটা বোতল নিয়ে দিব্যি তার সুখের দিন চলে যাচ্ছে, তার যে আনন্দটা সেই আনন্দকে বলা হয় তামসিক আনন্দ। তাহলে এই 3 রকমের আনন্দের কথা ভাগবতে বলা হয়েছে। তাহলে মহাপ্রভুকে বলা হচ্ছে আনন্দময়। তাহলে মহাপ্রভুর মধ্যে কোন আনন্দ রয়েছে? ওই যে মহাপ্রভুর মধ্যে যে আনন্দ সেটা নিশ্চয়ই শ্রেষ্ঠ আনন্দ, তাই না? তাহলে এই 3 রকমের আনন্দের মধ্যে শ্রেষ্ঠ আনন্দ কোনটা? বলছে 3 রকমের যদি আনন্দের মধ্যে শ্রেষ্ঠ বলতে হয় তাহলে রাজসিক আনন্দ, কারণ রাজসিক আনন্দের দরকার আছে। বিবেকানন্দ বলেছিলেন যে রাজসিক আনন্দের দরকার আছে। সুখ ভোগের বাসনা যদি মানুষের মধ্যে না থাকে তাহলে তো ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে উন্নতি লাভ করতে পারবে না। পারমার্থিক দিক থেকে উন্নতি লাভ হলেও অর্থনৈতিক দিক থেকে তো উন্নত হবে না, সুখ ভোগের বাসনা যদি মানুষের না থাকে। তাই রাজসিক আনন্দের দরকার আছে, ওটা শ্রেষ্ঠ আনন্দ। তাহলে শ্রেষ্ঠতর যদি কোনো আনন্দ হয় সেটা হচ্ছে সাত্ত্বিক আনন্দ। তাহলে শ্রেষ্ঠতম কি কিছু আনন্দ আছে? বলে হ্যাঁ, শ্রেষ্ঠতম একটা আনন্দ আছে, ওটা রাজসিক আনন্দেও পড়ে না, সাত্ত্বিক আনন্দে কিছুটা পড়লেও পড়তে পারে, আর তামসিক আনন্দ তো ধর্তব্যের মধ্যেই আসে না। ওটা মহাপ্রভুর মধ্যে থাকবে, এটা ধর্তব্যের মধ্যেই আসে না, তাই না? কারণ ওইটা কখনোই শ্রেষ্ঠ আনন্দ হতে পারে না। একটা বোতল যদি তোমার মনুষ্যত্বকে ভুলিয়ে দিয়ে তোমাকে একটা পশুতে পরিণত করে তাহলে সেটা কখনোই শ্রেষ্ঠ আনন্দ নয়, তাই না? নর্দমা ধারে কারা পড়ে থাকে? মানুষে থাকে নর্দমা ধারে পড়ে? নর্দমার ধারে পড়ে থাকা তো মানুষের কাজ নয়। কারা পড়ে থাকে নর্দমার ধারে? ওই যে গায়ে কাঁটার মতো লোম হয় না, কালো কালো জন্তুগুলো, হ্যাঁ, ওরা পড়ে থাকে নর্দমার ধারে। তাহলে একটা তরল পদার্থ যদি তোমার মনুষ্যত্বকে ভুলিয়ে দিয়ে তোমাকে একটা পশুতে পরিণত করে তাহলে সেই আনন্দটা কখনোই শ্রেষ্ঠ আনন্দ নয়। তাহলে শ্রেষ্ঠ যদি কোনো আনন্দ হয় রাজসিক আনন্দ। মহাপ্রভুর মধ্যে একেবারেই ছিল না তা কিন্তু আমরা বলতে পারি না বাবা, কারণ নবদ্বীপে যখন আমরা মহাপ্রভুকে দেখেছি, আমরা দেখেছি পদাবলীর মধ্যে লোচন দাস বলেছেন না, ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়েছে, ধবল পাটের জোর ধবলে পাটের জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়েছে, ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়েছে, ওই চরণ উপর দুলে গেছে কোচা গো, চরণ উপর দুলে গেছে কোচা গো। হলুদ রঙের পাটের ধুতি পড়েছে, তার সঙ্গে আবার লাল রঙের পার, আর সেই কোচা দোলাতে দোলাতে মহাপ্রভু নেচে যাচ্ছে নবদ্বীপে। আর কি রয়েছে অঙ্গে? মাখমল সোনার নূপুর বেজে গেছে মধুর মধুর, সোনার নূপুর বেজে গেছে মধুর মধুর, মাখমল সোনার নূপুর বেজে গেছে মধুর মধুর, মাখমল সোনার নূপুর বেজে
সোনার নূপুর, রাজস্বিক আনন্দ। মহাপ্রভুর চরণে 3টি গয়না রয়েছে, বাঁক, মল আর নূপুর। আগেকার দিনে মেয়েরাও পরতো, ছেলেরাও পরতো। গোড়ালির ওপরে যে গয়নাটা পরে তাকে বলে বাঁক, আর পায়ের পাতাটা যেখানে শেষ হচ্ছে সেখানে যে গয়না পরে তাকে বলছে মল, আর গোড়ালি আর পায়ের পাতার মাঝখানে থাকে নূপুর। তাহলে মহাপ্রভুর চরণেও 3টি গয়না, 3টেই কিন্তু সোনার। তাহলে যেই মহাপুরুষ সোনার নূপুর পায়ে দিয়ে ওই রাঙা রাঙা ধুতির কোঁচা দোলাতে দোলাতে নেচে যাচ্ছে, তাকে কি আমরা কিছুটা হলেও রাজস্বিক আনন্দে ফেলতে পারি না? তবে সেটা নবদ্বীপে হলেও কিন্তু বাবা নীলাচলে মোটেও নয়, নীলাচলে মোটেও নয়। নবদ্বীপে কিছুটা হলেও, নীলাচলে মোটেও নয়। নীলাচলে মহাপ্রভুর মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে সম্পূর্ণ সাত্ত্বিক আনন্দ, এবং সাত্ত্বিক আনন্দেরও ঊর্ধ্বে সেটা হচ্ছে ব্রহ্মের আনন্দ। ব্রহ্ম কি দিয়ে তৈরি? সৎ, চিত আর আনন্দ, এই 3টি পদার্থ দিয়ে ব্রহ্ম তৈরি। এই ব্রহ্মের আনন্দ সাধারণত কোনো মানুষের মধ্যে হয় না। যদি কোনো মানুষের হয় তাহলে তাকে আর কেউ মানুষ বলে ভাবে না, সে দেবতায় পরিণত হয়ে যায়। তাই চৈতন্য মহাপ্রভুর মধ্যে যে আনন্দ ছিল সম্পূর্ণ সাত্ত্বিক আনন্দ, তার সঙ্গে সেই ব্রহ্মের আনন্দ বিরাজ করত মহাপ্রভুর মধ্যে। তাই বলছে আনন্দ লীলাময় বিগ্রহায়। তাহলে আনন্দ কথাটা বুঝে গেলাম, এবার বলছে লীলাময়। লীলা কাকে বলে? ও মায়েরা, লীলা আর ঘটনা এই দুটোর মধ্যে পার্থক্য আছে। লীলা আর ঘটনার মধ্যে পার্থক্য আছে। এই যে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধারানীকে সঙ্গে নিয়ে নৌকায় বিহার করলেন, সেটা হচ্ছে নৌকা বিলাস লীলা। যমুনায় যখন বিহার করলেন, এবার আমি আপনি যদি দেখে শুনে দলবল নিয়ে নৌকায় পার হয়ে যমুনায়, সেটা কি নৌকা বিলাস লীলা হবে? সেটা একটা ঘটনা, তাই না? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ করেছেন লীলা, আমরা করলে ঘটনা কেন? কারণ আমাদের জীবনের যে ঘটনা সেগুলো মায়ার ছলনায়, মায়ার ইঙ্গিতে ঘটে, আর ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা যেগুলো ঘটে সেগুলো হচ্ছে লীলা। তাই তো চৈতন্য চরিতামৃতে বলেছে না, কৃষ্ণ সূর্য সম, মায়া হলো অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ সেখানে মায়া থাকতে পারে না। আমাদের ঘটনাগুলো মায়ার দ্বারা পরিচালিত হয়, তাই সেগুলো ঘটনা। আর ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা যেগুলো ঘটে সেগুলো হলো লীলা। মহাপ্রভুর জীবনের যে ঘটনা সেগুলো ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা ঘটেছিল, তাই তার জীবনের ঘটনাগুলো লীলা। তাই আনন্দ লীলাময় বিগ্রহায়, এটা হলো স্বরূপ। এবার আসছে রূপের কথায়, তাকে দেখতে কেমন? হেমাভ। হেম মানে সোনা, আভ মানে আভা। তাহলে সোনার আভা দিয়ে যেন তার অঙ্গকান্তি তৈরি হয়েছে। হেমাভ দিব্য ছবি সুন্দরায়। তার রূপটি কেমন? দিব্যরূপ। দিব্যরূপ যাকে আমরা বলতে পারি না, কিন্তু যে মহাপ্রভু ঠিক এই রকমই ছিলেন। কারণ সাধারণ মানুষের কল্পনায় সেই রূপ দেখা যায় না, কারণ তার রূপটা হচ্ছে দিব্যরূপ। হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায়। এইবার আসছে দেনা পাওনার কথায়। মহাপ্রভু আনন্দময়, তাতে আমি কি করব? মহাপ্রভু লীলাময়, তাতে আমার কি? মহাপ্রভু দেখতে সুন্দর, কত মানুষই তো দেখতে সুন্দর হয়, তা নিয়ে আমি কি করব? আমি মহাপ্রভুর কাছে কি পেলাম সেটা আগে বলো, এত কথা শুনবো না। কারণ আমরা কলির জীব, আগে লাভ লোকসানের খাতাটা হিসেব করিনি ভালো করে। গীতায় বলা হয়েছে কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। কিন্তু আমাদের এই কলিযুগে আর দাপর যুগের শাস্ত্র চলছে না। এখানে বলছে আগে ফল পরে কর্ম, কি দেবে তাই বলো, তারপরে কাজ করবো। তাই তো গীতার মূল কথাই তো তাই। কর্মণ্যে বাধিকায়াস্তে মা ফলেষু কদাচন। কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। আমরা কি তাই করি? এই যে আপনাদের এখানে কীর্তনের অনুষ্ঠান হচ্ছে 2 দিন 3 দিন ধরে, কি সুন্দর সাজিয়েছে, লাইটালারা এসেছে, মাইকালা, প্যান্ডেলালা। এরা কি কেউ বলেছে যে আমরা 2 দিনের অনুষ্ঠান যা হয় চালিয়ে দেব, তোমরা যা পারো দিও? কেউ বলেছে? আরে মাইকালা লাইটালা কেন বলছো? নিজের কথা বলো। হরি বল। নিজে তো বলো বাবা, এত টাকা ছাড়া কানের বায়না ধরো না। ঘর শত্রু বিভীষণ একেবারে হাটে হাড়ি ভেঙে দিই। হ্যাঁ বাবা, আমরা বলি যে আমাদের এত কত খরচা লাগবে, তা সেটা কি শুধুই নিজের জন্য? তাও তো নয়। আমাদের দলে যারা খোল করতাল বাজায় বাবা, তারাও কিন্তু বলে যে এত টাকা দিতে হবে, তবে খোল করতালে হাত দেবো। শ্রী খোল বাজাচ্ছে এমনি এমনি, আগে
এত টাকা ছাড়ো, তারপর শিখলে হাত দেবে। হরি বল। তা যেদিকেই যাও বাবা, আগে ফল পরে কর্ম, কি দেবে তাই বলো, তারপরে কাজ করব। তাই এই তো সারা রাত্রি জেগে বসে আছি, মহাপ্রভুর রূপ বর্ণনা আস্বাদন করব, কৃষ্ণের রূপ আস্বাদন করব। আচ্ছা, মহাপ্রভুর এত কথা আমরা শুনবো কেন? মহাপ্রভুর কাছে কি পেলাম সেটা তো আগে বলো। কারণ তিনি দেখতে সুন্দর, কত মানুষই দেখতে সুন্দর হয়, আনন্দময়, তা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই, নাকি তিনি লীলাময়, তাতেও আমার কোনো দরকার নেই। বলছে শোনো, চৈতন্য মহাপ্রভু আমাদেরকে যা দিয়েছেন এর আগে কোনো মহাপুরুষ আমাদেরকে তা দেয় নাই। কি দিয়েছেন? তস্मै মহাপ্রেম রস প্রদায়, মহাপ্রেম রস তিনি আমাদেরকে প্রদান করেছেন। যেই প্রেম লক্ষ্মী দিনরাত বিষ্ণুর চরণ সেবা করে পায় নাই, যেই প্রেম ব্রহ্মা চতুর্মুখে বিষ্ণুর নাম করে পায় নাই, সেই গোলকের অপ্রাকৃত প্রেম ধন আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃশর্তে বিতরণ করে দিয়েছেন আমার প্রেমী ঠাকুর গৌরাঙ্গ সুন্দর। যেই প্রেম যদি একবার হৃদয়ে লাভ করা যায়, অমানুষ থেকে মানুষ হয়ে যাওয়া যায়, আর মানুষ থেকে দেবতা পর্যন্ত হয়ে যাওয়া যায়, সেই অপ্রাকৃত প্রেম মহাপ্রভু আমাদের দান করেছে। তাই বলছে তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। সেই চৈতন্য মহাপ্রভুকে বারবার প্রণাম জানাই, যিনি আমাদের মাঝখানে অবতীর্ণ হয়ে সেই গোলকের প্রেম ধনকে আমাদের মাঝখানে বিতরণ করেছেন। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি, তুমি রাজার রাজা তবু আমাকে উদ্ধার করার জন্য তুমি সেই গোলক হতে আমাদের মাঝখানে নেমে এসেছো প্রভু। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি, ফিরছো কত মনোহরণ বেশি, নিত্য আছো জাগি। ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য ভগবান কত রূপে আমাদের মাঝখানে নেমে এসেছেন। অনেকে কিন্তু এই নিয়ে তর্ক করে যে ভগবানের রূপ দশাবতারের মধ্যে কত অবতার রয়েছে। কেশবধৃত মীন শরীর, মৎস্য রূপে এসেছেন। কেশবধৃত কুর্ম শরীর, কুর্ম রূপে এসেছেন। মৎস্য ভগবানের রূপ, কেউ দেখে বলবে ভগবান। কুর্ম কেউ ভগবান বলবে। মৎস্য কুর্ম তো ছেড়েই দিলাম, তারপরে বরাহ ভগবানের অবতার, কেউ দেখে বলবে ভগবান। বলে কেন বাবা ভগবান হতে পারে না? তিনি যখন রামচন্দ্রের মতো রাজা হয়ে আসছেন তিনি ভগবান, তিনি যখন কৃষ্ণের মতো রাজা হয়ে আসছেন ভগবান, আর তিনি যখন বরাহ কুর্মের মতো কুৎসিত রূপে আসছেন, তখন তার মান সম্মান কমে যাচ্ছে। আমাদের কাছে হয়তো মনে হতে পারে তার মান সম্মান কমে যাচ্ছে, তার কিন্তু মান সম্মান কমে না। একটু ছোট্ট উদাহরণ দিয়ে অংশটা শেষ করছি। মনে করুন একজন দাদু কোটি কোটি সম্পত্তির মালিক, কোটি কোটি সম্পত্তির মালিক দাদু। তার ছোট্ট নাতি যদি সেই দাদুকে বলে, ও দাদু, ও দাদু, তুমি একটু ঘোড়া হও না, আমি তোমার কাঁধের উপরে উঠবো। এবার সেই দাদু কি তার নাতিকে বলবে, এই বেটা, তুই জানিস আমার কত টাকা ব্যাংকে জমানো আছে, আমার কত বিঘা জমি আছে, আমার 200 বিঘা জমি আছে, আমার 100 কোটি টাকা ব্যাংকে জমানো আছে, তোর জন্য ঘোড়া হয়ে আমি তোকে কাঁধে দেবো, তোর সাহস তো মন্দ নয়। এরকম কি কোনো দাদু তার নাতিকে বলবে? কোনো দাদু কি